সুপ্রিয় দর্শক, আমরা এখন আসছি শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এখানে স্কুলের বাচ্চাদের দেখা যাচ্ছে, যারা এনসিপির গাড়ি বহরকে স্বাগতম জানাতে দাঁড়িয়ে আছে। এছাড়াও নানান শ্রেণী পেশার মানুষজন আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাই তুমি কি শহীদ আবরার ফাহাদকে চিন্তা না? তুমি ছিল নাম শুনছো তার? হ্যাঁ, কি বলো তার সম্বন্ধে? তার বাড়ি কই, বাসা কোথায়? এখানে তোমার বাসা? না, শহীদ আবরার ফাহাদের কবরটা কোথায়? এখানে দেখেছো তোমরা? তার সম্বন্ধে জানো কিছু? তুমিও ধরছো? জানো কিছু তার সম্পর্কে? শহীদ আবরার ফাহাদ সম্পর্কে কিছু বলো, জানো কিছু? কবরটা কোথায় সেটা জানো? ও, প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। জায়গা পাওয়া যায়, চিপে দিয়ে একটু ঢুকে ফেলে। ভাই, এখানে ক্যামেরা রাখছে, একটু ও আসতেছে, ওর সামনে গেছে। আমরা এই মুহূর্তে এখানে শহীদ আবরার ফাহাদের যে কবর আছে, কবর জিয়ারত করতে এনসিপি নেতাকর্মীবৃন্দ এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি দেখবো তারা কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন। এখানে যারা নেতাকর্মীবৃন্দ আছেন, তারা ভাইয়া সামনে থেকে সরেন, সামনে যাবেন না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নাহিদ জিয়ারত করতে। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আবরার ফাহাদের কবরটি ওখানে, এবং এই সেই কবরটা। মরহুম শহীদ আবরার ফাহাদের কবর। একটু
আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে চলে আসছে। এখানে শহীদ আবরার ফাহাদের বাবাও রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে, নাহিদ ইসলামকে, এছাড়াও সার্জিজ আলম সহ এনসিপির অনেক নেতাকর্মীরা এসেছেন শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে। এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে এবং রয়েছে এখানকার স্থানীয় মানুষজন। মোবাইলটা সবাই এক লেভেলে করলে হচ্ছে মোবাইলটা কার কি সরান না ভাই হালকা একটু 2 ইঞ্চি চাপাইলে সবাই সুবিধা হবে। কত জোরে বলবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারা জানেন যে আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে খুন করেছিল। তিনি বুয়েটের শিক্ষার্থী ছিলেন। আবরার ফাহাদের কবর জিয়ারত করছেন পাটোয়ারি সহ সার্জিস। দেখতে পাচ্ছেন কুষ্টিয়াতে আবরার ফাহাদের যে কবর সেখানে আজকে জেলা এসে এনসিপির কেন্দ্র নেতৃবৃন্দ রয়েছেন, তারা কবর জিয়ারত করছেন। আমরা লক্ষ্য করছি এখানে স্থানীয় নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিও চোখে পড়ার মতো ছিল। তোরা নাকি আরাফাত আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা একজন ইমামের নেতৃত্বে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করছেন। এই মোবাইলটা এই লাল লিটার একটু সরান না ভাই, অল্প একটু হয়েছে তো আমাদের একটু প্লেস দেন। বাঁশের উপরে হাত দিয়ে টাকা একটু করে সরান না ভাই, ভেতরে নেন ভাই, একটু ভিতরে নেন না, ভেতরে আপনি পাচ্ছেন তো, একটু উপর করে ধরেন তাহলে আপনি পাবেন। একটু বেরোন তো ভাই, একটু বের হন। সামনে যান, যাবো জায়গা এখানে এখানে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত
আবদার ফাহাদের গ্রামের মানুষজন শীত হয়ে ভোট করেছে এনসিপি নেতাকর্মীরা জায়গা বড় করেন, প্রচুর জায়গা আছে। আপনারা জায়গা দেন ভাই। আপনি একটু পরে আসেন ভাই, একটু আসেন, আমি ইন্টারভিউটা শেষ করি। একটু হ্যাঁ একটু পরে আসেন, একটু অন্য লোকজন একটু পরে আসেন। মিডিয়ার অবস্থা দেখেন তো, সামনে আপনার আগে দেখেন। ভাই মিডিয়া ঠেকাইতে পারছি না ভাই। সবাই একটু মিডিয়া বসেন, 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 মিডিয়া বসেন। আরে আল্লাহ, কি অবস্থা এ? পাটোয়ারি ভাই, এই কেন আসেন? এই হাসান ভাই, এই জায়গা করে দেন না। আপনি বসেন, বসেন, বসেন। ভাই একটু ধরুন ধরুন। মিডিয়া বসেন। একজন মাইকগুলো ধরেন, একজন মাইকগুলো ধরেন, হ্যাঁ একজন মাইকগুলো ধরেন আর পরে আস্তে আস্তে নিয়ে নিন। তুমি লোক দিয়ে দিছো ভাইয়া, আমি বেরোয় আসো। ভাই দয়া করে আপনারা চুপ করেন ভাই, প্লিজ সাইলেন্স ভাই, প্লিজ সাইলেন্স ভাই, একটু চুপ করেন। আপনারা যদি অর্গানাইজ ভাবে প্লিজ বাদ দাও, বাদ দাও, বাদ দাও। আমরা সামনে নিব, আমরা সামনে নিব, প্লিজ বাদ দাও। আপনি পরে নেন। যারা নেতারা আছেন একটু সরে যান না। বসুন, সামনে যারা আছে তারা বুঝে রাখুন, তার সামনে যারা আছে বসুন, বসেন বসেন, বসে আছে বসেন। এনটিভি ধরেন ভাই, লোক গেছে 1 ঘন্টা ধরে আদারওয়াইজ যারা পাবে না।
ভাই মোবাইলগুলো নিচে নামান, ভাই মোবাইলগুলো নিচে নামান, মোবাইলগুলো নিচে নামান, ভাই ভাই মোবাইলগুলো নিচে নামাইতে বলছে আসনাদ ভাই। আমার হাতে ক্যামেরা নাই রে ভাই। ক্যামেরা পিছনে ক্যামেরা আছে ভাই। ভাই একদম কথা বলেন। আমার সামনে দেখেন, এই ভাই এই যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, আমার সামনে দেখো কতক্ষণ ভাই বোনেরা, চুপ চুপ চুপ। আজকে 8ই নভেম্বর আমাদের জুলাই পদযাত্রা, দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা আজকে কুষ্টিয়াতে আছি এবং আমরা আছি আবরার ফাহাদের এলাকায়, আবরার ফাহাদের বাড়ির পাশে তার কবরস্থানে। আমরা আবরার ফাহাদের শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছি। আমাদের পাশে শহীদ আবরার ফাহাদের যোদ্ধা বাবা উনি উপস্থিত আছেন। আবরার ফাহাদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আমরা জানি যে 2019 সালের 7ই অক্টোবর আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সে চিঠি লিখেছিলেন। বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল, ফেনী নদীর চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। 2019 সালে আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন। 2018 প্রকাশ্যতা নিরাপদ সড়কের পরে 19 সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে এবং আবরার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল এবং আবরার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে। ফলে আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। বলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। আমাদের সাথে আবরার ফাহাদের বাবা আছেন, আবরার ফাহাদের মা আছেন, তার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং তারপর আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা এখানে কভারেজ করতে আসছেন। যমুনা টিভি ভাই
ভাই আমরা কি ছোট্ট একটা কোশ্চেনে যাবো? দুই রকম বললে উনি পারবে? দুই রকম বললে উনি পারবে? আপনার কি লোক এনটিভি? আচ্ছা আমি দিচ্ছি দাদা। ওই কোনায় আছে, ওই কোনায়, এখানে নাই। ভাই দাঁড়ান না, ভাই দাঁড়ান না, দাঁড়ান না। ভাই বসেন বসেন। মনের হাতে আমাকে ধরলে এখানে আমাদের ধরলে তো শক্তি পাই, শক্তি পাই। হাতে আমাকে ধরেন আপনি, শক্তি পাই। আপনাদের সহযোগিতা চাই। আর তাছাড়া জুলাই থেকে আজকাল সরকারের নির্যাতনে নিহত এবং আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের আপনার মাঠপড়া কামনা করে, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে। আমরা একটা ছোট্ট এনটিভিটা এনটিভি পাইছেন? পাইছি পাইছি। ভাই কালোটা ভাই কালোটা মাথাটাকে ধরুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে এসেছে অনেক মানুষ এবং এসেছেন এনসিপির নেতাকর্মীরা।